আমি সাবেক সেনা সদস্য, বর্তমানে পল্লী চিকিৎসক মাহমুদুল হাসান রিপন। আমার পরিবারের একাধিক লোক বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থায় চাকরি করে। আমার রাজনৈতিক পরিচয়, আমি ভোলা জেলা ৩ নং পশ্চিম ইলিশা ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য। গেল ২৭ জুলাই সন্ধ্যা ৭টার দিকে আমি আমার কর্মীদের নিয়ে পশ্চিম ইলিশা ইউনিয়নের বান্দের পার এলাকায় চায়ের দোকানে চা খাচ্ছিলাম। এমন সময় হঠাৎ করে অত্র ইউনিয়নের ছাত্রদল নেতা দাবি করা মোহাম্মদ হাবিব চৌকিদার এবং তার ক্যাডার বাহিনী আমার উপরে অতর্কিত হামলা করে। ঘটনার পরের দিন আমি দলীয় কাজে ভোলা সদরে গেলে আমাকে মিথ্যা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে আবার আমাকে ছেড়েও দেওয়া হয়। অথচ এই ঘটনার 2 দিন আগে হাবিবের ছোট ভাই বিশ্ব রোড হাওলাদার বাজার এলাকায় গাড়ির সাথে ধাক্কা খেয়ে মাথা ফেটে গুরুতর আহত হয় এবং এই ঘটনায় বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যে ছেলেটি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে সেই ছেলেটিকে ভিকটিম বানিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে এবং যেখানে উল্লেখ করা হয়েছে তার ছোট ভাইকে আমি মেরেছি, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। সড়ক দুর্ঘটনায় আহত হওয়া রোগীকে ভিকটিম সাজিয়ে আমাকে কেন মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমি আপনাদের কাছে এর বিচার চাই। এছাড়াও গতকাল রাত আনুমানিক 2টার দিকে হাবিবের আপন ছোট ভাই ছাত্রদল নামধারী শামীম ধারালো অস্ত্র নিয়ে আমার ঘরের কোনায় অবস্থান নিয়ে দাঁড়িয়ে থাকে। এরা আমার বিভিন্ন কর্মীদেরকে হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছে। কারো হাত কেটে নেবে, কারোর পা কেটে নেবে, কারো জিহ্বা কেটে নেবে। হাবিব দলীয় পরিচয় বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। শেখ হাসিনা পতনের পরের দিন বাঁধের পাড় এলাকার বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম শিকদারের ব্যবসায়িক প্রতিষ্ঠান লুট করে তার পুরো প্রতিষ্ঠানকে দখল করে নেয়। এই ঘটনা আমার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল কালাম বাহালুল এবং সদস্য সচিব সোহেল হাওলাদার বাই এসে তাৎক্ষণিক তাদেরকে বাধা দেয়। সে সময় তারা কাজ বন্ধ করলেও পরবর্তীতে ঠিকই শাহ আলম শিকদারের ব্যবসা প্রতিষ্ঠানে নিজেরা ঘর উঠিয়ে নেয়। তার প্রমাণ আপনাদের সামনে আমি নিজেই দেখাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, হাবিব বিভিন্ন জায়গায় নিজেদেরকে ছাত্রদল সভাপতির দাবি পরিচয় দিয়ে অপকর্ম করে বেড়াচ্ছে। বর্তমানে আমি এবং আমার কর্মীরা, সর্বোপরি আমার পরিবার, এদের অত্যাচার, এদের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি। আমি প্রশাসন তথা ভোলা জেলা বিএনপির সিনিয়র নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সুস্থ তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথায় পরবর্তীতে যে কোনো হতাহতের ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করছি। আমি উক্ত ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। আশা করি পুলিশ সুপার ভোলা, এনএসআই, ডিজিএফআই, ডিএসবি এবং ডিবি পুলিশ সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই বিষয়টির দিকে সুদৃষ্টি দিবেন। বিনীত নিবেদক, আমি মাহমুদুল হাসান রিপন, নির্বাহী সদস্য, ৩ নং পশ্চিম ইলিশা ইউনিয়ন, ভোলা। থাকবে না থাকবে না সন্ত্রাসীদের আস্তানা, সন্ত্রাসীদের আস্তানা বাংলাদেশে থাকবে না। সে দাবি করছে যে এটা সম্পূর্ণ মিথ্যা। সে পুলিশ হেফাজতে গেছে, আমাদের সাথে যে মারামারি হয়েছে, গণ্ডগোল, সে আমাদের যে দোকানপাট ভাঙচুর করছে, লুটপাট করছে, সেই অভিযোগে তাকে পুলিশ তাকে থানা হেফাজতে নিছে। শামীমের যে বলছে যে মিথ্যা, এটা শামীমের অভিযোগে বা শামীমের সেই ঘটনা কেন্দ্র করে পুলিশ তাকে হেফাজতে নেয়। মূলত আমাদের সাথে ঝামেলা গণ্ডগোল হয়েছে এবং লুটপাট করছে, আমাদের টাকা টুকা চাঁদাবাজি নিয়ে চাঁদা চাইছে বা আমাদের টাকা নিয়ে গেছে ক্যাশ বাক্সা ভাঙ্গা, সেই অভিযোগে তাকে পুলিশ হেফাজতে নিয়েছে।